চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মজাদার লইট্টা শুটকি ভুনা। প্রথমে আমি শুটকি মাছগুলোকে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এরপর আমি এটা কড়াইতে দিয়ে তোমার তেলে নিচ্ছিলাম। কেউ আমার কড়াইটার দিকে নজর দিও না প্লিজ, এটা অনেক সুন্দর দেখতে। এরপর তেলে নেওয়া শুটকি মাছগুলোকে আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে বয়েল করে নিব। তো এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতন তোমার বয়েল করে নিচ্ছি। এরপর এটাকে সুন্দর মতন পানি দিয়ে ধুইতে হবে, বুঝছো? সুন্দর করে ধুবা, নয়তো কিন্তু গন্ধ থেকে যাবে। এরপর সুন্দর একটা প্লেটে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ নিয়ে নিছি। কড়াইতে বেশি করে তেল গরম করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আরো একটু পেঁয়াজ দিছি, আজকে সব দিব। এরপর আরো একটু পেঁয়াজ দিয়ে এটাকে তোমার নাড়াচাড়া করে নিতেছিলাম, বুঝছো? এরপর এটাকে সুন্দর মতো নাড়াচাড়া করে একটু নরম হওয়ার পর এখন দিয়ে দিতেছি রসুন। এরকম সুন্দর করে দিবা, ঠিক আছে? এরপর আরো একটু রসুন দিয়ে দিতেছি। এরপর আরো একটু রসুন দিয়ে দিতেছি, বারবার দিতে ভালো লাগে, বুঝছো? এরপর এটাকে সুন্দর মতন এরকম নেড়ে চেড়ে নিতেছিলাম। নাড়তে নাড়তে আমার ক্ষুধা লেগে গেছে, এই জন্য তোমার একটু খাইতেছিলাম। তো খাওয়ার পরে দেখলাম এটা লাল লাল হয়ে গেছে। তো এরকম লাল লাল করে নিবা। এখন এর মধ্যে আমি দিয়ে দিতেছি তোমার 1.5 টেবিল চামচের মতন আদা বাটা। তো এই যে সোনার চামচ করে দিবা অবশ্যই, নয়তো কিন্তু মজা হবে না। এখন দিয়ে দিচ্ছি তোমার রসুন বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। দেওয়ার পর এটাকে অনেকক্ষণ ধরে তোমার ঘুটে নিচ্ছিলাম। ঘুটে নিব অনেকক্ষণ ধরে ঘুটে নিতেছি। এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ লবণ, অবশ্যই সোনার চামচ করে দিতে হবে। এখন দিতেছি হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। তো এটা দেওয়ার পরে সুন্দর মতন নেড়ে চেড়ে নিতেছিলাম, ভালো করে নেড়ে চেড়ে মিশাই নেবা। এরপর সুন্দর একটা গ্লাসে করে একটু পানি দিয়ে এই মশলাটাকে সুন্দর মতন কষাই নেবা। তারপর এর মধ্যে দিয়ে দিবা গোটা গরম মশলা। এরপর এটাকেও সুন্দর মতন ঘুটে নিবা। ঘুটে নিচ্ছি সুন্দর মতন ঘুটার পরে এর মধ্যে দিয়ে দিব প্রসেস করা শুটকি। দেওয়ার পর এটাকে ঘুটে নিতে হবে কিছুক্ষণ, অনেকক্ষণ ধরে তোমার এরকম নেড়ে চেড়ে তোমার লাল লাল করে। এর মধ্যে আরো কিছু রসুন দিতে হবে, এরকম ছিটাই দিবা, বুঝছো? ছিটাই দিলে ভালো লাগে। এরপর দিয়ে দিতেছি তোমার এরকম ঘুরাই কাঁচা মরিচ। এরপর দিতেছি তোমার আস্ত শুকনা মরিচ। এইটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, বুঝছো? অনেক মজা লাগে খাইতে, অনেক নাইস লাগে। তো এটা নাড়াচাড়া করে নিতেছিলাম। ওয়াও, কি সুন্দর লাগতেছে না বলো? কত সুন্দর রং। তোমরা পারবা এরকম রান্না করতে? জানি পারবা না। এটাকে কিছুক্ষণ আরো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিতেছি এটা সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে যাওয়ার পর নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিলাম। তো ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন এটাকে নামাই নিব। একটা সুন্দর বাটিতে নামাই নিচ্ছি। কি সুন্দর একটা সোনা বলো দেখটা। তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবা, ঠিক আছে? ট্রাই করে বলবা কেমন হয়েছে।